আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি মোবাইলে কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হলে প্রথমে ক্যাপকাটটি প্লে স্টোর অথবা গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ক্যাপকাটটি এরকম দেখাবে। এরকম দেখানোর পর আপনি ক্যাপকাটটি ওপেন করবেন। ওপেন হওয়ার পর নিউ প্রজেক্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট নামে অপশনটি ক্লিক করার পর আপনি কোন ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। মনে করুন আমি এই ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিডিও চলে আসার পর আমি এডিট অপশনে ক্লিক করব। এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটি এখানে চলে এসেছে। ভিডিওটি আসার পর প্রথমে আপনি এই অ্যাপসের লোগোটা ডিলিট করে দেবেন। লোগোতে ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবেন। প্রথম কাজ হলো এটা। এখন আপনি চাচ্ছেন ভিডিওর প্রথমে এবং লাস্টে কিংবা মাঝে কিছু বাদ দিতে চান, তাহলে কিভাবে বাদ দিবেন সেটা আমি আজ আপনাদের দেখাচ্ছি। এখন এই সাদা লম্বালম্বি যে রেখটা আছে এই অংশটা যে জায়গায় রাখবেন, রাখার পর ভিডিওটিতে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বাম দিকে দেখতে পাচ্ছেন স্পিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ভিডিওটি আলাদা হয়ে গেছে। আপনি এখন এই আলাদা অংশটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান দিকে দেখুন ডিলিট নামের অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার প্রথমে যে অংশটি ছিল ওটি ডিলিট হয়ে গিয়েছে। তো লাস্টে যদি আপনি বাদ দিতে চান, তাহলে কোন পর্যন্ত আপনি বাদ দিতে চান লম্বালম্বিভাবে রাখুন। রাখার পর ভিডিওটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর স্পিড বাম দিকে যে স্পিড অংশটি আছে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে আলাদা হয়ে গেছে। এখন আমি বাম দিকের অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করার জন্য ভিডিওটা সিলেক্ট করব এবং কি ডান সাইডে ডিলিট অপশনে ক্লিক করব। আমার ডিলিট হওয়া শেষ। এখন পুরো ভিডিওতে আমি লাইট কিভাবে দেব, ব্রাইটনেস কিভাবে বাড়াবো, ভিডিওটি প্রথমে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে আমি এখানে দেখব অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্রাইটনেসে ক্লিক করব। ব্রাইটনেসে ক্লিক করার পর এই যে গোল একটা অংশ দেখা যাচ্ছে, গোল অংশটি বাম দিকে নিলে ডিপ হবে, আবার ডান দিকে নিলে লাইট হবে। আমি ডান দিকে দিচ্ছি, যতটুকু প্রয়োজন আমি সে পর্যন্ত দিয়ে আমি ক্লিক করব। আমার ভিডিওতে লাইট দেওয়া শেষ। এখন আমি যদি ভিডিওতে কোনো কিছু লিখতে চাই, তাহলে ভিডিওতে ক্লিক করব, টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর ইন্টার টেক্সট লেখা আছে, এই জায়গায় আমি লিখব। আমি যে কোনো কিছু লিখতে পারি। উপরে আমার নাম অথবা আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিতে পারি। আমি এখন আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি আকরাম মিডিয়া। আকরাম মিডিয়া। আকরাম মিডিয়া লিখলাম। লেখার পর ফন্ট সাইজ অথবা ফন্ট স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে স্টাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেটা আমার ভালো লাগে সেটা আমি দেব। আমার এটা ভালো লেগেছে, এটা আমি রাখার পর টিক চিহ্নতে ক্লিক করলাম।
ক্লিক করার পর এটা যদি আমি ছোট বড় করতে চাই তাহলে যে কোণে ধরে ছোট বড় করব এবং কি মাঝখানে ধরে যে জায়গায় আমার বসানোর দরকার সেই জায়গায় নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি রেখে দেব। এটা যদি আমি পুরো ভিডিওতে রাখতে চাই, এই আকরাম মিডিয়া নামটি যদি আমি পুরো ভিডিওতে রাখতে চাই, নিচে এই আকরাম মিডিয়া নামের যে একটি লেয়ার হয়েছে সেই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ধরে টান দিয়ে ধরে থাকবে, আমার যে পর্যন্ত ভিডিও আছে সেই পর্যন্ত আমি রেখে দেব। এখন আমি যদি এটা প্লে করি তাহলে সমস্ত ভিডিও আমার এই নামটা দেখা যাবে। এখন ভিডিওতে কিভাবে ইফেক্ট দেওয়া যায় সেটা আমি দেখাবো। ভিডিওর মাঝখানে আমি একটা ইফেক্ট দিতে চাচ্ছি। ভিডিও সিলেক্ট করব, সিলেক্ট করার পর স্পিডে চাপ দেব, বাক করলাম, বাক করার পর বাক অপশনটিকে চাপ দেব। চাপ দেওয়ার পর যেটা আমার ভালো লাগে সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা চলে এসেছে। এখানে এই অপশনটিতে দেওয়া আছে কয় সেকেন্ড আমার এইটা হবে সেটার একটি লিমিট দেওয়া আছে। এটা যদি অনেক বাড়িয়ে দেন তাহলে অনেকক্ষণ লং টাইম ধরে সেটা ভিডিওটা ঘুরবে, ঘোরার পর ভিডিওটা মেন জায়গায় চলে আসবে। এখন আমি অল্প দিব, বেশি দিব না, অল্প দিলাম। অল্প দেওয়ার পর আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। এইভাবে আপনি যত ইচ্ছা দিতে পারেন। দেওয়ার পর ভিডিওতে যদি আপনি সাবস্ক্রাইব বাটনটি দিতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটি আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সাবস্ক্রাইব অপশনটি কোন জায়গা থেকে দিতে চাচ্ছেন সেই জায়গায় চলে যাবেন। যাওয়ার পর ওভারলি নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ওভারলি ক্লিক করবেন। আপনার যে ডাউনলোড করা 9 সেকেন্ডের যে ভিডিওটি আছে সেটা অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর সাবস্ক্রাইব ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ক্রমিক কি নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে সাবস্ক্রাইবের উপরে দেখেন একটি ধীরে একটি গোল দাগ দেওয়া আছে। সেই দাগটি আপনি টান দিয়ে নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর 3টি অপশন আছে, মাঝখানে অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় যে গোল অপশনটি দেওয়া আছে গোল অপশন টেনে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক করবেন। ঠিক চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখন ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমি এটা ছোট করে যতটুকু সম্ভব ছোট করবেন। ছোট করার পর যে জায়গায় আমার রাখার প্রয়োজন সেই জায়গায় রাখার পর আপনি ছেড়ে দেবেন। এইভাবে আপনি একটি ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশন সেট করতে পারেন। সেট করার পর আপনি কিভাবে এই ভিডিওটি সেভ করবেন, সেভ করার জন্য ফুল এইচডি করতে চান তাহলে এই গোল অপশনটি টেনে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর আপনি তীরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি ভিডিওটা সেভ হয়ে যাবে। এইভাবে সেভ হবে। সেভ হওয়ার পর আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ম্যানেজারে চলে যাওয়ার পর এই ভিডিওটি পাবেন। এইভাবে হওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার ভিডিওটি সেভ হয়ে গেছে। থ্যাংক ইউ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনি কিছুটাও হলেও উপকৃত হন তাহলে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।